हेलो फ्रेंड्स Assalamualaikum and welcome back to my channel। तो আজকে আমি তোমাদের জন্য আরো একটা নতুন ধরনের আই লুক নিয়ে চলে এসেছি। আশা করি লুকটা তোমাদের খুব ভালো লাগবে। তো এই লুকটা করার জন্য আমি এই বিউটি গ্লেজডের কালার বোর্ড প্যালেটটা নিলাম। এখান থেকে আমি এখন একটা গ্রিন কালার চুজ করে নেব। তো দেখো এই যে কর্নারে একটা হালকা টাইপের একটা গ্রিন আছে, এটাকে আমি এখন ফার্স্ট ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করব। তো আমি তোমাদেরকে বরাবরের মতোই বলি যে এরকম ব্রাশে প্রোডাক্টটা নিয়ে একটু ঝেড়ে এক্সট্রা প্রোডাক্টটাকে তোমরা ফেলে নিবা, তাহলে তোমাদের ব্লেন্ডিংটা ভালো হবে, খুব স্মুথ হবে। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা হয়তো চিন্তা করবা যে আপু এক কথা তুমি সব ভিডিওতে বলো। তার কারণ হচ্ছে যারা আমার পুরনো আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার আপুরা আছো, তারা তো জানোই এই বিষয়গুলো তোমরা আমার কাছ থেকে শুনতে তোমাদেরও হয়তো বা মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই আছে যারা নতুন অডিয়েন্স আমার ভিডিওটা দেখছে, তাদেরকে উদ্দেশ্য করে বলছি যারা এটা জানে না। এবং অনেক মেকআপ আর্টিস্টই কিন্তু তোমাদেরকে এই ছোটোখাটো টিপসগুলো দিবে না, গোপন রহস্যগুলো বলবে না। যদি সব কিছু বলেই দেয় তাহলে তোমরা কেনই বা তাদের পার্লারে যাবা বলো। কিন্তু আমি চাই যে আমার যত আপুরা আছো, বিগিনার আপুরা আছো, যত আমার অডিয়েন্স, আমার সাবস্ক্রাইবার আপুরা আছো, সবাই এমনভাবে মেকআপটাকে শিখতে পারো এবং এমনভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারো যাতে তোমরা ছোটোখাটো সব বিষয়গুলোই ক্লিয়ার থাকো এবং জানো, বুঝো। তো দেখো সেমভাবে আমি ওই চোখটাকেও খুব ভালো করে সময় নিয়ে কিন্তু ব্লেন্ড করে দিয়েছি। এখন এই পাশের যেই ডার্ক যেই গ্রিন কালারটা, এটাকে আমি আগের ব্রাশের থেকে একটা ছোট ব্রাশে করে নিলাম, পিক করে নিলাম। দেন এটাকে আমি অ্যাপ্লাই করব আগের কালারটার থেকে কিছুটা নিচে, যাতে আমার আগের কালারটা পুরোপুরি কভার না হয়ে যায় ব্লেন্ড করতে করতে। আগের কালারটাও যাতে থাকে এবং এই কালারটাও যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এবং যেহেতু আমি কাটক্রিজ করব, সেহেতু যেন কাটক্রিজের ওপরে আমার ডার্ক কালারটা কিছুটা হলেও থাকে, তাহলে কিন্তু আই লুকটা দেখতে ভালো লাগবে। আর দুইটা কালার বসানোটাও আমার সার্থক হবে। নাহলে যদি পুরোটাই আমার ঢেকে যায় তাহলে কিন্তু এত কষ্ট করে আমার লাভ হলো না। তাই এরকমভাবে ব্লেন্ডগুলো করবা যাতে কাটক্রিজের উপরে থাকে কালার দুইটা, এবং খুব সুন্দর করে ব্লেন্ড করবা দুইটা কালারের মধ্যে, যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। হার্শ লাইন বলতে যারা বিগিনার একদম আছো তারা হয়তো বুঝতে পারছো না যে হার্শ লাইনটা কী। সেটা হচ্ছে আমি যে ফার্স্টে যে কালারটা বসিয়েছি এবং সেকেন্ড যেটা এখন বসাচ্ছি, দুইটা কালারের মধ্যে দেখবা যে একটা লাইন ক্রিয়েট হবে, একটা তফাৎ বোঝা যাবে যে এটাও বসাইছি হালকা, এটা বসাইছি ডার্ক, দুইটার মধ্যে একটা তফাৎ কিন্তু বোঝা যাবে। কিন্তু হার্শ লাইনটা আমরা ব্লেন্ড করে দিলে ওটা বোঝা যায় না, মানে ওই লাইনটাকেই বলে হার্শ লাইন। তো ওটা যখন খুব ভালো করে তুমি ব্লেন্ডটা করবা, মিশে যাবে দুইটা কালার, তখন কিন্তু ওই হার্শ লাইনটা বোঝা যায় না এবং তখনই আই লুকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং পারফেক্ট লাগে। তো আমার কাটক্রিজ করার সময় হয়ে গিয়েছে। দেখো আমি খুব সামান্য পরিমাণেরই কিন্তু কনসিলার নিয়েছি, আর এটা হচ্ছে ম্যাকের একটা কনসিলারটা অসম্ভব ভালো। তো অল্প একটু লাগে এই কনসিলারটা। তো এটা দিয়ে আমি এখন দুইটা চোখ কাটক্রিজ করব। আজকের লুকটা একটু ডিফারেন্ট হবে অন্য দিনের তুলনায়, একটু অন্যরকম। এবং আমার মনে পড়ে যে এই সেম টাইপের এরকম একটা লুক আমি করেছিলাম আজ থেকে হয়তো 10-11 মাস আগে। আমার চ্যানেলে ওই লুকটাও তোমরা পেয়ে যেতে পারো। সো এটা আবার নতুন করে করলাম, একটু কালারটা চেঞ্জ করে অন্যরকম কালার দিয়ে করলাম। এই লুকটা আমার কাছে ভালো লেগেছে, একটু ডিফারেন্ট লাগবে দেখতে তোমাদের কাছেও। তোমরা হয়তো ভাববা যে এটা একটা ডিফারেন্ট টাইপের লুক। তো আমি সবসময় চেষ্টা করি একটু নতুনত্ব, একটু ভিন্নতা আনার জন্য। যে একরকম একঘেয়েমি মেকআপ দেখতে দেখতে আসলে ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় যে একটু নিউ কিছু ট্রাই করি, সামথিং নিউ। তো আমি সবসময় একটু কালারফুল, একটু নতুনত্ব খুঁজি তোমাদের জন্য, খুঁজে আমি এগুলাকে করার চেষ্টা করি। এবং আমার আইনাল শিকদার আমার বোনটা, সেই বোনটাকে বলছি যে আমি কিন্তু প্যানস্টিক এখনও হাতে পাই নাই, পাওয়ার সাথে সাথে আমি ওই ভিডিওটাও ক্রিয়েট করে ফেলবো। যারা প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে একটা বেস মেকআপ দেখতে চাচ্ছিলাম ওয়াটারপ্রুফ, তাদের জন্য। সো দেখো দুইটা চোখ কাটক্রিজ করে ফেলেছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে গোল্ডেন কালারের যেই শিমার কালারটা, সেটাকে আমি একটু ছোট্ট একটা ব্রাশে করে আমি আমার কাটক্রিজের জাস্ট আমার ইনার কর্নার থেকে মিডল পর্যন্ত ওপরের সাইডটাতে একটু বসাবো। আমার পুরো লিডে কিন্তু এই কালারটা আমি বসাবো না, জাস্ট একটু উপরের দিকে। তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে বসাচ্ছি, ঠিক এইভাবেই তোমরাও যদি লুকটা করতে চাও এইভাবে বসাবে। বিশেষ করে লুকটা কিন্তু একটু ডিফারেন্ট অন্য লুকের তুলনায়। সো এটা একটু ভিন্নতাভাবে করেছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে।
তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ একটা কিছু স্কিপ হয়ে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবা না। আর যেহেতু আমি আমার বিগিনার আপু, আমার সাবস্ক্রাইবার আপুদের জন্য আমি এই লুকগুলো ক্রিয়েট করি, আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর পার্টে পার্টে কিন্তু সব কিছু মুখে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে তোমাদের কোনো ধরনের কোনো কনফিউশন না থাকে। তো দেখো আমি এই কালারটাকে এইভাবে আমি বসিয়ে নিব, একটু হালকা নিচের দিকটাতে একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে হাসলাইন টাসলাইনগুলো বোঝা না যায় সেরকমভাবে। তো তোমরা এরকম করবা। আর আমি কিন্তু অন্য একটা প্যালেট থেকে এই গোল্ডেন কালারটাকে নিয়েছি, কারণ ওই বিউটি গ্লেসের মধ্যে কিন্তু গোল্ডেন কালার এরকম একদম 22 ক্যারেট গোল্ড যেটা সেটা ছিল না, সেজন্য আমি অন্য একটা প্যালেট থেকে কিন্তু গোল্ডেন কালারটাকে চুজ করেছি। তো এখন দেখো আমি আউটার কর্নার থেকে একটা উইংস করব। তো আমি লিকুইড আইলাইনারটা নিয়েছি W7-এর। তো এটা দিয়ে আমি জাস্ট একটা উইংস করব এবং আউটার কর্নার থেকে মিডল পর্যন্ত আনবো, ইনার কর্নার পর্যন্ত কিন্তু আজকে আনবো না, যেহেতু লুকটা বারবার বলতেছি একটু ডিফারেন্ট। সো এটা ক্রিয়েট করার প্রক্রিয়াটাও একটু অন্যরকম, তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। তো আমি আউটার কর্নারে একটু বড় করে একটা শার্প একটা উইংস করব আজকে। তো এই যে এরকম করে, তো এটাকে আমি একটু জাস্ট মিডল পর্যন্ত আনবো। তো যারা আমার ভিডিওটা এখন দেখছো, তুমি যদি আমার নতুন অডিয়েন্স হয়ে থাকো, আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু করে দিও, এবং তুমি আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিও আপু যে আমার এই লুকটা তোমার কাছে কেমন লেগেছে। তো দেখো সেমভাবে আমি ওই চোখটাও করে চলে আসতেছি। এখন তোমরা খেয়াল করে দেখো আমি কিন্তু আইলাইনারটা এই যে এই সাইডটা থেকে একদম একটু মিডলের পর্যন্ত এনেছি আর কি, একদম ইনার কর্নার পর্যন্ত আনবো না। তো এখন আমি যেটা করব, এই যে ডার্ক ব্লু কালারটা, এই ব্লু কালারটাকে এখন এরকম একটা পেন্সিল ব্রাশ নিব। পেন্সিল ব্রাশটা দিয়ে আমি এই আইলাইনারের উপরের সাইডটাকে ব্লেন্ড করব। যদিও এটা কিন্তু কোনো কাজল ছিল না, কাজল দিলে কি হতো, কাজলের উপরে যদি আমি ব্লু কালারটা ব্লেন্ড করতাম তাহলে ওই কাজলের কালো কালারটা এবং ব্লু কালারটা ব্লেন্ড হয়ে একটা ডার্ক কালার হয়ে যেত, ব্ল্যাক। তাই আমি এটাকে লিকুইড আইলাইনার দিয়ে করেছি যাতে আমার ব্লেন্ডটা করার সময় আইলাইনারের যে ব্ল্যাক কালারটা সেটা যাতে স্মাচ না হয়ে যায়। জাস্ট আমি ব্লু কালার দিয়ে এটাকে একটু ব্লেন্ড করব, তো সেই জন্য আমি একটা ম্যাট একটা লাইনার দিয়ে আইলাইনার করেছি। এখন আমি উপরের সাইডটাতে খুব ভালো করে চিকন করে ব্লেন্ড করব, এবং এটা কিন্তু আমি আমার পুরো লিডে করব না, জাস্ট যাতে আমার মনে হয় যে আইলাইনারটার উপরে আমি ব্লু কালারটাকে বসিয়েছি, ব্লেন্ড করেছি। এবং বসাবে তোমরা এরকমভাবে যাতে কোনো হার্শলাইন বোঝা না যায়, আইলাইনারের মতো একদম ব্লেন্ড হয়ে যায়, খুব সুন্দর একটা স্মোকি ভাব আসে ব্লু কালারটা দিয়ে, ঠিক সেইভাবে জিনিসটাকে বসাবো। তো আমি এই যে সুবিধার জন্য স্মোকি করার জন্য আরও একটা ছোট ব্রাশ দিয়ে কিন্তু ওপরের সাইডটাকে ব্লেন্ড করে মিশিয়ে দিচ্ছি যাতে একটা স্মোকি ভাব আসে ব্লু কালারের মধ্যে। তো যেটা বলতেছিলাম যে আমার বিগিনার যদি কেউ থেকে থাকো আপুরা, বা আমার নতুন আজকে অডিয়েন্স আপুরা যদি তোমরা কেউ থেকে থাকো, তাহলে প্লিজ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক তো করবাই, আমাকে একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আপুরা। এবং তোমরা যদি কোনো কিছু জানতে চাও, কোনো কিছু দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি কিন্তু অনেক রিকোয়েস্টেড ভিডিওগুলোও ক্রিয়েট করি। তো তোমরা যদি কিছু দেখতে চাও, জানতে চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট করবা, আমি তোমাদেরকে সেই ভিডিওটাই করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখো দুইটা চোখ আমি সেমভাবে করেছি, এবং আমি যেটা করেছি সেটা হচ্ছে ব্লু কালারটা উপরে বসিয়েছি এবং গোল্ডেন কালার এবং ব্লু কালারের মিডলে যতটুকু গ্যাপ ছিল ততটুকু কিন্তু একটা হোয়াইট কালারের একটা শিমার দিয়ে আমি ওই জায়গাটাকে ফিল আপ করে দিয়েছি। তাহলে এতে করে লুকটা ক্লিয়ার লাগছে, একদম ক্লিন এবং শার্প লাগছে আইলাইনারটা, এবং আমার আগের কালারটাও খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো আমি আপার ওয়াটার লাইনটাতে কিন্তু ব্ল্যাক কাজল ড্র করে ফেলেছি, এবং তোমাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে সিম্পল হোক গর্জিয়াস হোক যেই কোনো আই লুক তোমরা করতে যাও না কেন, আপার ওয়াটার লাইনটা কিন্তু অবশ্যই তোমরা একটা ব্ল্যাক কাজল দিয়ে ড্র করে নেবা, তাহলে আই লুকটা দেখতে অনেক সুন্দর লাগবে, এবং আই লুকটা তোমাদের অনেক ডার্ক লাগবে ভিতর থেকে, খুব সুন্দর লাগবে। নাহলে কিন্তু ওই জায়গাটা সাদা হয়ে থাকবে লাইনটা, ওয়াটার লাইনটা উপরের, তখন কিন্তু লুকটা একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে না। তোমরা যখন বাহিরে বের হবা একটা লুক করে, রোদের মধ্যে বা অনেক আলোতে যাবে, ধরো তোমরা ছবি তুলবা, তখন তোমাদের ফেসে যখন ওই ফোকাসটা পড়বে, ক্যামেরার ফোকাসটা, তখন কিন্তু তোমাদের যদি কোনো হার্শ লাইন থাকে, যদি কোনো জায়গায় কোনো কমতি থাকে, সেটা কিন্তু তখন ফুটে ওঠে। সো এমনভাবে মেকআপটাকে তোমরা সময় নিয়ে করবে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না থাকে।
তো দেখো আমি মাস্কারাটাও করে ফেলেছি, এখন আমি ফলস ল্যাশ পরবো। তো আমি এই যে এখন দেখো এই ফলস ল্যাশটা পরে চলে আসতেছি খুব দ্রুত। এবং ফলস ল্যাশ পরার জন্য আমি কিন্তু বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করি, এবং এই ল্যাশ গ্লুটা রিজনেবলের মধ্যে কিন্তু অসম্ভব ভালো এবং পিগমেন্টেড একটা ল্যাশ গ্লু। এটার দাম মাত্র 100 টাকা নেবে, একটা অথেন্টিক ল্যাশ গ্লু। সো তোমরা কিন্তু চাইলে এই বার্থডে ল্যাশ গ্লুটা ট্রাই করতে পারো। এটা দিয়ে কিন্তু তোমাদের আইলাইনার তোমরা টেনেও খুলতে পারবা না। যখন তোমরা আইল্যাশটা খুলবা তখন কিন্তু তোমাদের একটু পানি দিয়ে জাস্ট আইল্যাশটা হালকা করে টান দিলেই খুলে যাবে। তো বার্থডে ল্যাশ গ্লুটা আমি বলবো রিজনেবলের মধ্যে সবাই এফোর্ড করতে পারো, খুবই ভালো মানের একটা ল্যাশ গ্লু। তো এখন আমি চোখে হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করছি, আন্ডার আই মেকআপটা করব। সো এটা হচ্ছে NYX এর হোয়াইট পেন্সিলটা। এটার কথা কি বলবো, আমার সব ভিডিওতেই তোমাদেরকে কম বেশি আমি বলি, জাস্ট ওয়াও একটা হোয়াইট পেন্সিল। তো তোমরা যারা একটু ভালো অ্যাফোর্ড করতে পারো একটা হোয়াইট পেন্সিল, এরকম একটা কিনে নিও। এটা হচ্ছে জাম্বোটা, তোমরা চাইলে কিন্তু স্লিম একটা আছে চিকন, ওটাও কিনতে পারো, ওটার প্রাইসটা একটু কম। তো এখন দেখো আমি আন্ডার আইতে ফার্স্টেই আমি যেই ডার্ক যেই গ্রিন কালারটা ছিল ওইটা দিয়ে স্মাচ করে দিচ্ছি আগে। আই মেকআপ কিন্তু শুধু উপরেরটাই যদি সুন্দর হয় তাহলে কিন্তু পারফেক্ট লাগবে না, যদি তুমি নিচের মেকআপটাও খুব সেমভাবে সুন্দর করে ক্রিয়েট না করতে পারো। উপরের পার্টটা এবং নিচের পার্টটা দুইটা যখন তোমার খুব সুন্দর করে তুমি কালার দিয়ে ব্লেন্ড করবা, তখন তোমার আই লুকটা সত্যিই খুব সুন্দর লাগবে দেখতে। সো নিচের মেকআপটাতেও কিন্তু তোমরা খুব এফোর্ট দিবা, খুব সুন্দর করে নিখুঁত করে করার চেষ্টা করবা। যেমন দেখো এখন আমি গ্রিন কালারটাকে একটু মোটা করে ভালো করে বসাচ্ছি, এবং আমার চোখগুলা কিন্তু তুলনামূলকভাবে অনেক ছোট। সো হোয়াইট কাজল অ্যাপ্লাই করলে যেটা হয়, চোখটা তুলনামূলকের থেকে কিছুটা বড় হয়ে যায়, এবং যখন ঠিক এইভাবে হোয়াইট কাজলের নিচে একটু মোটা করে তোমরা একটা কালার স্মাচ করবা, তখন তোমাদের চোখটা দেখবা তোমরা খেয়াল করলে অটোমেটিকলি কিন্তু বড় হয়ে যাবে, একটা ডলের মতো লাগবে। সো যাদের চোখ ছোট তাদেরকে আমি এই টিপসটা দেবো। দেখো তোমরা আমার আগের ভিডিওটা চাইলে তোমরা একটু টেনে দেখতে পারো, আগের চোখের সাইজটা আর এখনকার চোখের সাইজটা তোমরা তফাৎটা নিজেরাই দেখতে পাচ্ছ আশা করি। সো এখন আমি হালকা পেস্ট টাইপের একটা গ্রিন, সেটা দিয়ে এখন আমি আমার ওই ডার্ক কালারটা নিচে ব্লেন্ড করে দেবো। সো যেটা বলতেছিলাম তোমাদেরকে আপুরা, যে সমস্ত বিগাইনার আপুরা এবং যে সমস্ত আপুরা মেকআপ নিয়ে একটু প্রবলেমে আছো, অনেক কিছুই তোমরা বুঝতে পারছো না, জানতে পারতেছো না, কোনো ধরনের কোনো প্রবলেম যে কার কাছে শেয়ার করবো, একটা ভালো মানুষ যে আমাদের একটা সলিউশন দিতে পারবে, সেরকম যদি তোমাদের মনে হয় যে তোমরা কিছু জানতে চাচ্ছ, তাহলে কিন্তু আমাকে তোমরা অবশ্যই মেসেজ করবে, আমি তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব, আমি দেবো ইনশাল্লাহ, আমি তোমাদের জন্য অলওয়েজ আছি। তো সেটার জন্য আমার ফেসবুক পেজে মেসেজ করতে হবে। আমার ফেসবুক পেজের নাম বিডি মেকআপ বাই ঈশিতা, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো ইনার কর্নারে ছোট করে উইংস করে নিলাম, না হলে জানি কেমন খালি খালি লাগছিল আমার। তো W7 এর ওই আইলাইনারটা দিয়েই কিন্তু আমি উইংসটা করে ফেলেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনের মাস্কারাটা করে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছ যে আমার চোখের নিচের মেকআপটাও কিন্তু ডান হয়ে গিয়েছে। এবং তোমরা চাইলে কিন্তু আমাকে কমেন্ট করেও জানাতে পারো এই ভিডিওটাতে, যে কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কিছু জানার থাকলে সেগুলো, এবং তোমরা কোন কোন পেজ থেকে কিছু কিনতে চাও কিনা। অথেন্টিক পেজের নাম অনেকে জানে না, অনেকে হয়তো বা রেপ্লিকা প্রোডাক্ট কিনে বারে বারে লস খাচ্ছ, যে একটা অথেন্টিক পেজ বুঝতে পারছি না কোন পেজ থেকে কিনলে একটা অথেন্টিক প্রোডাক্ট আমরা পাবো। সেই সংক্রান্ত যদি কিছু জানতে চাও সেটাও কমেন্ট করতে পারো, বা আমার ফেসবুকে মেসেজ করতে পারো আমাকে পেজে, আমি তোমাদেরকে লিঙ্কগুলোও দিয়ে দেবো না। তো এখন দেখো মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, এখন মাস্কারাটা ড্রাই হলে আমি যেটা করব, সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। তো অবশ্যই কিন্তু মাস্কারাটা ড্রাই হওয়ার পরেই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করো, না হলে কিন্তু গলে যেতে পারে, কারণ সেটিং স্প্রেটা হচ্ছে একটু লিকুইড টাইপের, পানি টাইপের। সো এটা যখন আমরা অ্যাপ্লাই করব অবশ্যই আমরা চোখটা ঢেকে নেব, কারণ আমাদের আই মেকআপ কিন্তু হয়ে গিয়েছে, আর আমাদের আই মেকআপ যেহেতু আমরা ম্যাট করে করেছি, তো সেটিং স্প্রেটা যদি চোখের উপরে পড়ে, লিডে পড়ে, তখন কিন্তু ক্র্যাক হয়ে যাবে, ওখানে ভাঁজ পড়ে যাবে, এবং ওইখান থেকে মেকআপ কিছুটা উঠেও যেতে পারে। সো বেটার হয় যে তোমরা যদি চোখটাকে ঢেকে ফেসে অ্যাপ্লাই করো, তাহলে সেটা বেশি ভালো হবে, পারফেক্ট হবে। চোখে অ্যাপ্লাই করাটা একটু রিস্ক হয়ে যায়। তো আমার সেটিং স্প্রেটা যখন ড্রাই হয়ে যাবে, তখন আমি কি করব, হাইলাইটার অ্যাপ্লাই করব। তো হাইলাইটার দেখো প্রথমে আমি আমার ব্রাউ বোনটাকে হাইলাইটস করে নিচ্ছি একটা হোয়াইট কালারের শিমার দিয়ে। তো এই যে ঠিক এইভাবে আমি খুব ছোট চিকন একটা ব্রাশ নিবা, নিয়ে হাইলাইটার করবা তোমাদের ব্রাউ বোনটা। যেহেতু ব্রাউ বোনের এখানে স্পেস কম থাকে, কারণ আমাদের আই লুক করার সময় যে আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি, সে আই শ্যাডোটার থেকে যেন একটু গ্যাপ থাকে ব্রাউ বোনটা,
তাহলে কিন্তু ভালো লাগবে। আর যদি তোমাদের পুরো ব্রাউ বোন সহ তোমাদের ইটা চলে আসে, আই শ্যাডোটা চলে আসে, তখন যদি তোমরা ব্রাউ বোনটা হাইলাইটস করতে যাও এখানে অবশ্যই হার্শ লাইন দেখা যাবে। সো এই জিনিসটা খেয়াল রাখবা যে যখন আমরা আই মেকআপটা করব, ট্রানজ্যাকশন কালারটা স্পেশালি যখন করব, জানি একদম ব্রাউ বোন থেকে কিছুটা দূরে থাকে এবং পুরোপুরি আমাদের আইব্রোসটা কভার না হয়ে যায় উপর পর্যন্ত, তাহলে কিন্তু অনেক বেশি খারাপ লাগবে দেখতে লুকটা। তো এখন আমি আমার ফেসটাকে হাইলাইটস করছি। তো আমি ব্রাউ বোনটা সবসময় তোমাদেরকে বলি যে হোয়াইট কালারের শিমার যেগুলো আছে, হাইলাইটার আছে, সেগুলো দিয়ে তোমরা ব্রাউ বোনটাকে হাইলাইটস করতে পারো এবং করবা স্পেশালি। আর ফেসে তোমরা হোয়াইট কালারটা সবসময় যে হাইলাইটার করবা তা কিন্তু না, যাদের আন্ডারটোন একটু ডার্ক আছে তারা কিন্তু হোয়াইট কালারের যেই হাইলাইটার সেটা দিয়ে যদি তোমরা হাইলাইটস করো তোমাদের অনেক বেশি খারাপ লাগবে, সেটা তোমার যাবে না তোমাদের আন্ডারটোনের সাথে। তো তোমরা কি করবা, পিঙ্ক কালার এবং শ্যাম্পেইন কালার, পিচ কালার, গোল্ডেন কালার, এইসব কালারগুলো তোমরা ফেসের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। তোমরা ব্রাউ বোনে সবসময় হোয়াইট কালারের বেসগুলো অ্যাপ্লাই করবা, আবার মাঝে মাঝে লুক অনুযায়ী, ভেরিয়েশন অনুযায়ী তোমরা গোল্ডেনটা অ্যাপ্লাই করতে পারো হাইলাইটার ব্রাউ বোনটাতে। তবে আমার মতে ব্রাউ বোনে আমি সবসময় সিলভার কালার, হোয়াইট কালার এগুলো প্রেফার করব। তো এই যে দেখো, এটা হচ্ছে রেভলিউশনের যেই হাইলাইটার প্যালেটটা ছিল সেটা জাস্ট অসম্ভব ভালো পিগমেন্টেড এবং তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা শাইনি হয়ে গিয়েছে আমার ফেসটা। তো এখন আমার লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। তো আমি এখন লিপস্টিকটা একটা নুট কালারের লিপস্টিক নিতে চেয়েছিলাম, এটা একটু নুট টাইপেরই হবে, তো এটাকে আজকে অ্যাপ্লাই করি। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ লাইনার করাটা কিন্তু অনেক বেশি জরুরি। আমি খুব তাড়াহুড়ার জন্য কিন্তু লিপ লাইনারটা অ্যাপ্লাই করি নাই। আর যেহেতু আমি এই কিছুক্ষণ পরেই মেকআপটা তুলে ফেলবো এবং আমি তোমাদেরকে সব ভিডিওতে যেগুলো দেখাতে পারি না সেগুলো মুখে বলে দিই তোমাদের সুবিধার জন্য, তো সেটাই বলতেছি। আর আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু রাত্র তখন 2টার মতো বাজে, 2টার বেশি হবে, 2টার বেশি বাজে। আমার বাসার সবাই শুয়ে পড়ছিল, আমি শুধু জেগেছিলাম তোমাদের জন্য, আমার লক্ষ্মী বোনগুলোর জন্য ভিডিও ক্রিয়েট করার জন্য, যাতে আমি রেগুলার ভিডিওগুলো আসলে পোস্ট করতে পারি। আমি দিনের বেলা খুব একটা বেশি সময় পাই না, তাই আমি রাত্রেবেলা একটু নিরিবিলি সময় আমি ভিডিওগুলো মেক করে রাখি, পরের দিন আমি সেটাকে এডিট করে ছেড়ে দিই শুধুমাত্র তোমাদের জন্য। সো দেখো, তোমাদের আমি সবসময় বলি যে অবশ্যই লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করবা, তারপর তার ভিতরে তোমরা লিপস্টিক অ্যাপ্লাই করবা, কারণ আমাদের সবার লিপস কিন্তু একরকম থাকে না, কারো দেখা গেছে আপার লিপসটা বড়, কারো ছোট। সো আমরা যেমন আমাদের পুরো ফেসটাকে মেকআপটা করি খুব সুন্দর করে, তো কেননা আমরা আমাদের লিপসটাকেও পারফেক্ট করে প্রেজেন্ট করব। তো সেই জন্য যাদের আপার লিপসটা ছোট তারা লিপ লাইনার দিয়ে একটু বাড়তি করে ড্র করবা, একটা শেপ দিবা খুব সুন্দর, তারপরে তোমরা লিপস্টিকটা অ্যাপ্লাই করবা। এবং তোমরা কি এটা জানো যে লিপ লাইনার দিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করলে সেই লিপস্টিকটা কিন্তু অনেক বেশি লং লাস্টিং হয়। সো তোমাদেরকে আমি এটা সবসময় বলে আসতেছি, এবং যারা আজকে নতুন দেখছো, যারা জানো না, তাদের উদ্দেশ্যেও বললাম যে অবশ্যই লিপ লাইনার দিয়ে লিপস্টিকটা অ্যাপ্লাই করে দেখো, সেটা অনেকক্ষণ বেশি সময় তোমার লিপসে থাকবে। আর সবসময় একটু ম্যাট টাইপের লিপস্টিকগুলো, স্মুথ ক্রিমি ম্যাট যেগুলো, সেগুলো অ্যাপ্লাই করবা, এগুলো সহজে উঠে যাবে না। কিছু কিছু লিপস্টিক আছে সেগুলো উঠে যায়, বাট ম্যাট এবং ক্রিমি টেক্সচারের যেগুলো সেগুলো কিনবা, আশা করি তোমাদের লিপস্টিক উঠবে না। তো এই ছিল আমার ফাইনাল লুক। সর্বশেষে আইব্রোসটাকে একটা স্পুলি দিয়ে আছড়িয়ে নেবে, তাহলে আইব্রোসে যেই ছোটো ছোটো ডাস্ট পাউডার এগুলো যে আছে আমাদের লুজ, সেগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না, বাট বাইরে গেলে তোমরা দেখবে যে আইব্রোসটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে। তাই মেকআপটা শেষে তোমরা অবশ্যই একটা স্পুলি দিয়ে আছড়িয়ে নেবে, এতে করে আইব্রোসটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এবং ডার্ক হয়ে যাবে আগের মতো। তো এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আপুরা। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কষ্ট করে দেখেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের টিউটোরিয়াল আপলোড করা আছে, বিভিন্ন আইল্যাশ, আইব্রোস, আইলাইনার, অনেক কিছু, বেস মেকআপ। তো তোমরা চাইলে ভিজিট করে দেখতে পারো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আপুরা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।